আজ আমি তৈরি করব খুব সহজ পদ্ধতিতে আম তেল রেসিপি। এটা সবাই নিশ্চয়ই বানাতে জানো, তবে আমি যেভাবে বানিয়ে থাকি সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো বানানো শুরু করি। এখানে আমি দুটো বড় সাইজের আম নিয়ে নিয়েছি। আমগুলোর আঁটি বাদ দিয়ে এরকম চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে খোসা সমেত আম নিয়েছি, তোমরা চাইলে খোসা ছাড়িয়েও নিতে পারো, সেক্ষেত্রে আমগুলো আরও বেশি নরম তুলতুলে হবে। এবার আমের পিসগুলো 1.5 টিস্পুন নুন, 1 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেব। একটা বড় প্লেটে আমগুলোকে সাজিয়ে নিয়ে রোদে শুকাতে দেব। একদিন রোদে শুকানোর পর আমাদের আমগুলো এরকম হয়ে এসেছে। এবার আম তেলের জন্য মশলা তৈরি করে নেব। লো মিডিয়াম ফ্লেমে 1.5 টিস্পুন পাঁচফোড়ন আর 5টা শুকনো লঙ্কা হালকা নেড়ে চেড়ে তুলে নেব। এগুলো আমরা গুঁড়ো করব না, এগুলো গোটাই ব্যবহার করব। এবার 1/2 টেবিল স্পুন কালো সর্ষে, 1/2 টেবিল স্পুন সাদা সর্ষে হালকা নাড়াচাড়া করে তুলে নেব। মশলাগুলো বেশি ভাজবো না, মশলাগুলো যাতে হাত দিয়ে ধরা যায় এমন গরম অবস্থায় নামিয়ে নেব। এবার 1 কাপ সর্ষের তেল গরম করে নেব। তেল থেকে ধোঁয়া ওঠা শুরু করলে গ্যাস অফ করে তেলটা ঠান্ডা হতে দেব। এতে সর্ষের তেলের থেকে তেলের ঝাঁঝালো গন্ধটা চলে যাবে। সর্ষেগুলো হালকা ঠান্ডা হয়ে এসেছে। এবার একটা হামিলদিস্তায় গুঁড়ো করে নেব। একদম মিহি না, ভাঙা ভাঙা করে নেব। এবার আম আর মশলাগুলোকে একসাথে মিশিয়ে নেব। একটা পরিষ্কার বোতলে প্রথমে মশলা মাখানো আমগুলো নিয়ে নেব। বোতলের মধ্যে যেন একটুও জল লেগে না থাকে, তাহলে কিন্তু আচার নষ্ট হয়ে যাবে, ফাঙ্গাস ধরে যাবে। ওপর থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এতক্ষণে তেলটা আমাদের ঠান্ডা হয়ে এসেছে, উষ্ণ গরম আছে। এই সময় ওপর থেকে তেলটা দিয়ে দেব। এখন আমরা 1 কাপ তেলই দেব। একদিন পর বাকি তেলটা দেব। এবার একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে মুখটা আটকে একদিনের জন্য রোদে দেব। একদিন পর আম লঙ্কাগুলো হালকা মজে এসেছে। এবার বাকি তেলটা গরম করে নিয়ে আগে যেভাবে তেলটা ঠান্ডা করে নিয়েছিলাম সেই রকমভাবে তেলটা ঠান্ডা করে বোতলে ঢেলে দেব, যাতে সব আম লঙ্কাগুলো তেলে ডুবে থাকে। এবার আচারের বোতলটাকে মিনিমাম 7 থেকে 8 দিনের জন্য রোদে দিয়ে তারপর টেস্ট করব। এটা যত রোদ পাবে তত আম মশলার ফ্লেভার তেলের মধ্যে মিশে যাবে। তৈরি হয়ে গেল আমাদের আম তেল। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর আমার ভিডিও যদি তোমরা প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে পরের ভিডিওতে।